أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ফেসবুক কের ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওটা করব ফেসবুকের ভাই বোন ও বন্ধুদের জন্য। এটি ইউটিউবের ভাই ও বন্ধুদের জন্য নয়, কারণ এটার উপর ইউটিউবে ভিডিও আমি ইতিপূর্বে দেখেছি, প্রচুর ভিউ হয়েছে। এখন এই জায়গার ভিডিও করব ফেসবুক ভাই বোন ও বন্ধুদের জন্য। এটার নাম বড় বাসালিয়া। আমি দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপর। এই ব্রিজটা বড় বাসালিয়ার নদীর উপরে। প্রথমে ব্রিজটার এবং আশেপাশের সিনসিনারি দেখাবো, তারপর নদীর সিনসিনারি। আমি দাঁড়িয়ে আছি বড় বাসালিয়া, ঐতিহ্যবাহী বড় বাসালিয়া। এই গ্রামটি বিশাল গ্রাম। অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় গ্রাম। এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় গ্রাম বড় বাসালিয়া। এটা মগরা ইউনিয়নের এবং টাঙ্গাইল সদর উপজেলার আন্ডারে টাঙ্গাইল জেলার আওতাধীন। টাঙ্গাইল সদর উপজেলাধীন মগরা ইউনিয়নের বড় বাসালিয়া গ্রাম। এই গ্রামটি এই মগরা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। বড় বাসালিয়া, দিঘিবিল এবং ধলিরাটা, এই তিনটা গ্রামও এই বড় বাসালিয়া মৌজার মধ্যে অবস্থিত। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে বৃষ্টি বাদল থাকার কারণে এখানে আসতেও অনেক কষ্ট হয়েছে। খুব কষ্ট হয়েছে। ভেরি ভেরি ওয়ান্ডারফুল সিন অ্যান্ড সিনারি। এই নদীটি যমুনা নদী থেকে উদ্ভূত। নদী ভর্তি পানি। সামনে একটি বাংলোর মতো। অনেক দিন ধরে ফেসবুক ভাই বোন ও বন্ধুদের জন্য কোনো ভিডিও করতে পারি না। আজকে আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি। এই যে ব্রিজটা সম্পূর্ণ এই পূর্ব মাথার সম্পূর্ণ অংশটুকু দেখালাম, এবং ব্রিজের পূর্ব অংশে কি আছে তাও দেখালাম। এই যে একটা বাংলোর মতো রঙিন ঘর।
ব্রিজটি বেশ চওড়া চওড়া এবং ওয়ান্ডারফুল ব্রিজ, ওয়ান্ডারফুল, ভেরি ভেরি ওয়ান্ডারফুল ব্রিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী আশফাউ ইন্নাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এতক্ষণ দেখলেন নদীর পাড়ের উত্তর অংশ, এখন দেখাচ্ছি দক্ষিণের অংশ আর পূবের অংশ। পানি কমা শুরু হয়েছে, পানি অনেকটা আগের চেয়ে কমে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে বেশি দূর চলাফেরা করতে পারেনি, সাইকেল নিয়ে যতটুকু সম্ভব ততটুকু। এই রাস্তায় কোনো ট্রাক, কোনো যাত্রীবাহী যানবাহন কিছু চলে না, শুধু হঠাৎ দু একটা সিএনজি এবং অটো রিক্সা চলে, তাছাড়া যাতায়াতের অন্য কোনো উপায় নাই। তাছাড়া এই অটো আর সিএনজি ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এখানে আসছি সাইকেল নিয়ে, এই যে আমার সাইকেল, ওই যে সামনে আমার সাইকেল নিয়ে আসছি। যাতায়াতের জন্য কোনো গাড়ি নাই, দুই একটা প্রাইভেট ব্যক্তিগত গাড়ি। এই যে ব্রিজটা দেখছেন, কোনো যানবাহন আছে? নাই। যানবাহন আছে? নাই, কোনো যানবাহন নাই, কোনো যানবাহন নাই। ওই যে একটা জিপ গাড়ি ব্রিজের উপর দাঁড় করে আসছে, ওটা ব্যক্তিগত প্রাইভেট গাড়ি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধ্বনি, ছায়া সুনিবিড় শান্তির নীড় আমাদের গ্রামগুলি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আল্লাহর নিয়ামত এন্ড রহমত, বাতাসের জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। বাতাসের কারণে আমি দাঁড়িয়ে থাকতে পারছি, এত বাতাস। টাকাতে কিনতে গেলে এই বাতাসটুকুর দাম কত ট্রিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার, কত ট্রিলিয়ন ডলার হবে তার হিসাব নাই। মানুষ চেষ্টা করেছে, তাকে দুটো চোখ, একটা মাথার ব্রেন, দুইটা ফুসফুস, দুইটা কিডনি, রক্ত, মাংস, কলিজা, হার্ট, বৃক্ক মানে কিডনি দান করেছেন। একজন মানুষের যে কত দাম, এটা কি বুঝতে পারেন? মানুষের দুইটা চোখের দাম 7 তালা আসমান জমিন বিক্রি করলেও হবে না। একটা মানুষের হার্টের দাম পৃথিবী 100 বার বেচলেও হবে না। মানুষের একটা কলিজা মানে লিভার, সেটার দাম পৃথিবীর সব কিছু বেচলেও হবে না। কারণ যার লিভার সিরোসিস বা লিভারে সমস্যা, সেই বুঝতে পারেন যে লিভারে কত দাম। একটা হার্টের কত দাম, যার হার্টের মধ্যে সমস্যা
বাইপাস সার্জারি করে নেয়, সেই বুঝতে পারেন যে হার্টের কত দাম। ফুসফুস, 2টা ফুসফুস, 2টা কিডনি মানে বৃক্ক, রক্ত, দেহে মাংস, মাথার মগজ, মাথার ব্রেন, 7 তালা আসমান জমিন একজন মানুষের ভিতরে আল্লাহ যা দান করেছেন, 7 তালা আসমান জমিন কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বার বিক্রি করলেও একজন মানুষের দাম হবে না। সেই মানুষকে যারা হত্যা করে সেগুলি কি? সেগুলি মানুষরূপী শয়তান। আমার ভিডিওতে ডেসক্রাইবিং অফ মানুষরূপী শয়তান তাদের বর্ণনা দিয়েছি। আবার আল্লাহর নেয়ামত এবং রহমত সে সম্পর্কে বর্ণনা দিয়েছি। আজকে সায়েন্সের মাধ্যমে মানবদেহের বর্ণনা দিলাম। মানবদেহের যে ব্রেন, এই ব্রেন দ্বারা মানুষ যন্ত্র আবিষ্কার করে মানুষ খুন করে। পারমাণবিক বোমা এই ব্রেন দ্বারা পাঠিয়ে সেই ব্রেন দ্বারা আবার অন্য মানুষ খুন করে, মাইরে ফেলায়। দেখেন সে কি অদ্ভুত ব্যাপার। আল্লাহ মানুষকে ব্রেন দিচ্ছে, সেই ব্রেন দিয়ে পারমাণবিক বোমা বানিয়ে সেই মানুষকেই মাইরে ফেলায়। মানুষের ব্রেনের সাথে সাথে আর একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো বিবেক, অনুভূতি, ভালোবাসা, সুখ দুঃখ, আনন্দ বেদনা বোঝার ক্ষমতা। এটাকে বলে আল্লাহর নেয়ামত অফ অ্যান্ড রহমত, দ্য মার্সি অফ আল্লাহ। ইংরেজিতে দ্য মার্সি অফ আল্লাহ, বাংলা আরবিতে নেয়ামত অ্যান্ড রহমত অফ আল্লাহ, দ্য মার্সি অফ আল্লাহ। এই অক্সিজেনের দাম এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত? আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ডলারের বাতাস আল্লাহ দান করেছে। এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না বাতাসের জন্য। এত সুন্দর নিঃশ্বাস কাটতেছি, জীবনে কোনো দিন এইরকম জায়গায় কোনো দিন এইরকম সময় দাঁড়িয়ে থাকি নেই। তাও আল্লাহর নেয়ামত, রহমত, আল্লাহর বরকত। আমরা মানুষে মানুষ মারি। এক ইসরায়েলের হাতে 60,000 ফিলিস্তিনি মারা গেল। এক ইসরায়েলের হাতে। ইরানের শীর্ষস্থানীয় সব নেতা শেষ হইল। এক ইহুদি রাষ্ট্রের হাতে, ইসরায়েলের হাতে, আমেরিকার আমেরিকার 2 পারমাণবিক বোমার আঘাতে জাপানের সমস্ত হিরোশিমা এবং নাগাসাকি শহর মানবশূন্য হয়েছিল। আল্লাহর নেয়ামত ও রহমতের যারা অপব্যবহার করবেন, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে 2 জায়গাতেই তাদের বিচার করবেন। যারা নাস্তিক নিয়ে থাকুন, তাদের শোনারও দরকার নাই, বোঝারও দরকার নাই। যারা আসমানি কিতাবে বিশ্বাসী, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান 3 জনেই আসমানি কিতাবের উপর বিশ্বাসী। মুসলমানদের আসমানি কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। খ্রিস্টানদের মহাগ্রন্থের নাম, তাদের নবীর নাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তারা বলে যিশু। ইহুদিদের নবীর নাম মুসা আলাইহিস সালাম। ইয়াহুদা থেকে ইহুদি, ইয়াহুদা থেকে ইহুদি। ইয়াহুদা ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তার থেকে ইহুদি। সেই ইহুদি রাষ্ট্রের কারণে মুসলমান এবং খ্রিস্টান পৃথিবীতে সেই যুগ যুগান্তর ধরে নির্যাতিত, নিষ্পাসিত হয়ে গেছে। এগুলা হলো বিশ্বাসঘাতক। এই জাতিটা হলো বিশ্বাসঘাতক। পৃথিবীর ইতিহাসে বারবার, অসংখ্যবার মুসা নবীর সাথে বিশ্বাসঘাতকতা করছে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা অভিশপ্ত জাতি। সেই অভিশপ্ত জাতির দ্বারা ফিলিস্তিনি শেষ হয়েছে,
ইরান শেষ হইল। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, ভিডিওর দ্বারা আপনাদেরকে ইসলামের আসল ইতিহাস শুনিয়ে দিলাম। এই ভিডিও দেখানোর উসিলায় ইসলামের আসল উদ্দেশ্য শুনিয়ে দিলাম। এই ইহুদিরা বাল্যকালেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য অসংখ্যবার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়েছে। এই ইহুদি পৃথিবীর যতগুলো মিডিয়া, যতগুলো বড় বড় সংবাদপত্র এবং ধনকুবের সব ইহুদি। সংখ্যায় কম, কিন্তু তাদের পাওয়ার বিশাল। আমার এই মেসেজটুকু যেন দুনিয়ার মানুষ জানতে পারে, বুঝতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসল